অনেক শিক্ষিত এবং পয়সাওয়ালা ঘরে বিড়াল লালন পালন করে, তো শরীয়ত বলছে এটা জায়েজ আছে। বিড়াল লালন পালন করা জায়েজ আছে, কিন্তু কুকুর লালন পালন করা জায়েজ নাই। যদি অপ্রয়োজন মানে বাড়িঘর পাহারা দেওয়া, চোর পাহারা দেওয়া, ক্ষেত খামার পাহারা দেওয়া, এবং প্রশিক্ষিত কুকুর ছাড়া এমনি যারা শখ করে কুকুর পালছে নিজেদের স্ট্যাটাস দেখানোর জন্য, পাশের আরেকজন কুকুর পালছে এই কারণে তিনিও পালছেন, এগুলা কবিরা গুনাহ এবং হারাম হচ্ছে। এ ধরনের প্রয়োজন ব্যতিরেকে যারা কুকুর পালে এটার জন্য তার আমলনামা থেকে প্রতিদিন 2 কিরাত করে সওয়াব কর্তন করা হচ্ছে। সাহাবীরা জিজ্ঞাসা করেছেন কিরাতের পরিমাণ কত? নবী বলেছেন 1 কিরাতের পরিমাণ হলো 1 উহুদের পরিমাণ। তো সুতরাং পাশ্চাত্য সংস্কৃতির অনুসরণে, অন্ধ অনুকরণে আমরা যেন আমাদের ঘরের ভিতরে কুকুরকে জায়গা না দেই। যারা বিড়াল পালেন, অনেক উন্নত জাতের বিড়ালও অনেকেই লালন পালন করছেন, এটা জায়েজ আছে। তবে এই বিড়ালের উচ্ছিষ্ট, এটা থেকে দূরে থাকতে হবে। বিড়ালের উচ্ছিষ্ট নাপাক নয়, হারামও নয়, মাকরুহে তানজিহি। রমজানে আমার এক বন্ধু আমাকে ফোন করেছেন ঢাকা থেকে, তিনি এক ব্যাংকার, বলেছেন যে মাছ ভাজা করে রেখেছি সাহারিতে খাবো, এখন দেখতেছি ঢাকনা উল্টিয়ে বিড়ালও কিছু খেয়ে ফেলেছে, এখন এগুলো খাওয়া জায়েজ হবে কিনা? আমি বললাম পাশে পুতুর ফেলে দিয়ে বাকিটা খেতে পারবেন, খাওয়া জায়েজ আছে। যাদের বিড়াল ঘরে আছে এই ধরনের ঘটনা হর হামেশা ঘটে। কিছু কিছু বিড়াল আছে খাবার স্পর্শ করে না মালিক না দিলে, আর কিছু কিছু বিড়াল আছে সময় সুযোগ বুঝে সদ্ব্যবহার করে, সে আগে আগে কিছু খেয়ে ফেলে। তো এগুলো কি খাবার ফেলে দিতে হবে? না, ফেলতে হবে না। যতটুকু খেয়েছে ওখানে সামান্য পরিষ্কার করে ফেলে দিয়ে বাকিটা খেয়ে ফেলা জায়েজ আছে, এতে কোনো অসুবিধা নাই। তবে আধুনিক বিজ্ঞান বলছে যে কুকুরের মধ্যে যে ভাইরাস, কুকুর কামড় দিলে যে ভাইরাস, বিড়াল কামড় দিলেও সেই ভাইরাসে আক্রান্ত হয়। রেবিস ভাইরাস, এই ভাইরাস সবসময় আক্রমণ করে না, সবসময় আক্রান্ত হয় না, বিশেষ করে তাদের প্রজনন টাইম। বিড়ালের প্রজনন টাইমে যদি বিড়াল কাউকে আঁচড় দিয়ে রক্ত বের করে অথবা কামড় দেয়, তো চিকিৎসা বিজ্ঞান বলছে ওই কুকুরের কামড় দিলে যেভাবে তাকে টিকা নিতে হবে, রেবিস ভাইরাস, অ্যান্টি রেবিস ভাইরাসের টিকা নিতে হবে, কুকুর, বিড়াল, শিয়াল, ইঁদুর, চিকা, তারপরে এই গাছের শলা বা বানর, এগুলো তো সেম টিকা নিতে হবে। সুতরাং ঘরে হোক বাইরে হোক যে কোনো জায়গায় এই ধরনের পশুগুলোতে যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন, অবহেলা না করে দ্রুত ওই জেলা, প্রতিটি জেলায় একটি একটি জেনারেল হাসপাতাল আছে, সেখানে গিয়ে টিকা নিতে হবে। কারণ স্বাস্থ্য সচেতন হওয়া এটা কোরআন ও হাদিসের মতে এটা অপরিহার্য অংশ। যেহেতু এই সূরা কাসাসে হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে ওই বালিকা সাক্ষ্য দিয়েছেন আল কবি, শক্তিশালী হতে হবে, আল আমিন। সুতরাং শরীরের যত্ন নেওয়া এটা ইসলামী শরীয়তের একটা অপরিহার্য অংশ। আল্লাহ আমাদেরকে সচেতনভাবে সুস্বাস্থ্য মোতাবেক থাকার তৌফিক দান করুক, আমিন। তো প্যারে হাজরিন, এই বিড়াল সূরা এই বুখারী শরীফে বিড়ালকে বেঁধে রেখেছে এক মহিলা, নিজেও ভালো করে খাবার দিত না, আবার এই বিড়াল চরে বরে এসে খাবার খাবে এই জন্য ছেড়েও দিত না। এই বিড়াল দুকে দুকে না খেয়ে মরেছে। এই কারণে ওই মহিলা ইবাদত ওয়ালা ছিল, ওই মহিলা ইবাদত গুজার ছিল, কিন্তু আল্লাহ বলছেন সে জাহান্নামী। কারণ আমার একটা অবলা প্রাণীকে সে বেঁধে রেখেছে, নিজেও খাবার দেয় নাই, আবার সে চরে নিজে খাবার সংগ্রহ করবে এই সুযোগও দেয় নাই। সুতরাং যাদের ঘরে গরু ছাগল আছে, হাঁস মুরগি আছে, যা আপনারা লালন পালন করেন, এগুলোকে সাধ্যমতো সর্বোচ্চ পেট ভর্তি খানা দিতে হবে।
অনেকেই লালন পালন করেন, দেখা যায় গরুগুলোর ফ্যাটটা একেবারে কি হয়ে গেছে, খালি হয়ে আছে, শুকনো হাড্ডি হয়ে গেছে। এই গরুটার প্রতিটা নিঃশ্বাসে মালিকের জন্য বদদোয়া হয়, মালিকের জন্য বদদোয়া হয়। সুতরাং আমরা সচেতন থাকতে হবে। আমরা যে যাই পালি না কেন, শহরে তো কম সুযোগ হয়, গ্রামে সবাই আমরা কম বেশি হাঁস মুরগি গরু ছাগল এগুলো লালন পালন করি, তো এগুলোকে পর্যাপ্ত খানা দিতে হবে। আল্লাহর নবীর জমানায় এক উট এসে আল্লাহর নবীকে অভিযোগ দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবী আমার মালিক, আমাকে কাজে খাটায় বেশি, খাবার দেয় কম। সুবহানাল্লাহ। ওই উটের অভিযোগ আল্লাহর নবী গ্রহণ করেছেন, আল্লাহর নবী গ্রহণ করেছেন, যেহেতু নবী সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত। ওই উটের অভিযোগ গ্রহণ করেছেন। কিন্তু আমরা এমন এক জমানায় এসে গেছি, যদি কেউ বলি আমার অমুককে মেরে ফেলেছে, তারপরেও প্রশাসন বলবে যে না, মামলা নেওয়া যাবে না। মামলা নেওয়া, সত্য ঘটনার মামলা দিতে গেলেও আপনার পায়ের জুতার চটি ঠিক থাকবে না। অথচ আমাদের নবী একটা উটের অভিযোগও গ্রহণ করেছেন। ওই উট যাওয়ার আগে আগে ওই সাহাবীকে আল্লাহর নবী তলব করেছেন, হে আমার অমুক সাহাবী, এই ডাকো ওকে, এই উটের মালিক তুমি? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। তুমি তাকে বেশি বেশি কাজে খাটাও? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। খাবার কম দাও? হ্যাঁ। আজকে থেকে তোমার জন্য আমি নবীর দরবারে যেহেতু বিচার এসেছে, আমার ফয়সালা হচ্ছে তাকে পর্যাপ্ত খাবার দিবা এবং কাজে খাটাবে কম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন। একটা উটের অভিযোগ শুনে অ্যাডভান্স বিচার করে দিয়েছেন আল্লাহর নবী। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা।